এই যে পিছন পার এই মাজারের গোরা নদীর মাজারের ঠিক উত্তর পাশে বাহির সাইডে যে বটবৃক্ষ গাছ এই গাছেই বলে নাকি এখনো বলে না গভীর রাত্রে বলে নাকি সেখান থেকে কান্না বেরিয়ে আসে, জিকিরের সাউন্ড হয়। এই গাছটি নাকি রাতের বেলা আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির করে। আর এই গাছটাতে মানে একটি ঠোকা দিলে নাকি অঝরে রক্ত বাইর হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মীর বোরহানউদ্দিন রহমতুল্লাহের পুত্র সন্তান শিশু সন্তানকে হত্যা করেছিল যে পাথর বলা হয় বলে নাকি এই সেই পাথর। এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে পাশে, এই যে দেখুন আমি হাত দিয়ে রয়েছি, এই পাথরই কিন্তু সেই পাথর। এই যে দেখুন তখন কাটে তখন এই গাছ দিয়ে রক্ত বাড়াছে, বাট সেই কাটার বলে দাগ এখনো রয়েছে, কাটার দাগ এখনো রয়েছে, ফাঁক হয়ে আছে না। এই যে দেখুন এই যে কাটা দাগ, এই যে দেখতে পাচ্ছেন আমার হাত, এই যে হাত সোজা দেখেন, এই দেখেন একদম কাটা দাগ। আমি খুব ক্যামেরা কাছ থেকে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন কাটা দাগ কিভাবে এই গাছটি একদম কেটে ফেলেছিল, তারপরেও কিন্তু এই গাছটি দাঁড়িয়ে রয়েছে। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন কিন্তু আবারও এক বিশাল বড় একটি অলিয়া উলিয়ার দরবারে বা মাজার শরীফে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা বগুড়া একদম আমি মহাস্থানে এখন অবস্থান করতেছি। আর এই মহাস্থান গড়ের পাশেই এমন একটি এখানে মাজার রয়েছে, সেই মাজার হচ্ছে হজরত বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহের একদম মাজার বা রোজা শরীফ। এখানে আপনাদেরকে নিয়ে যাব। তবে এখানে যাওয়ার আগে বলি, এখানে এই যে দেখুন যে বড় বট বৃক্ষ যে গাছটি দেখতে পাচ্ছেন, একটা বিশাল বড় বট পাইকড় গাছ। এই গাছ বর্তমানে কেটে ফেলার পরেও এই গাছটা কিনে আপনা আপনি কিন্তু দাঁড়িয়ে গেছে, এবং এই গাছ দিয়ে বলে নাকি একসময় রক্ত বাড়াতো বা এরকম কিছু অলৌকিক ঘটনা রয়েছে। তো আমি আপনাদের মাঝে তুলে ধরবো সেই হজরত বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাহের একদম মাজার শরীফ বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা আমরা এখন বগুড়াতে অবস্থান করতেছি। আর বগুড়া বাংলাদেশ, উত্তরবঙ্গের রাজধানী বলা হয় এই বগুড়াকে। কিন্তু এই বগুড়ার সবচাইতে যেই দর্শনীয় জায়গা বা যে বড় মাজারটি সেটা আমরা জানি যে শিবগঞ্জে সেই শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তবে তখন আমরা জানি যে এই শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই মাইসার রহমতুল্লাহ আলাই মাজার, কিন্তু মাজারের পাশে কিন্তু আর একটি মাজার রয়েছে, সেটা কেউ জানে না। এই মাজারটি হচ্ছে হজরত মীর বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ। তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই মাজার সম্বন্ধে। কিন্তু আপনারা দেখতে ওটা বড় হলেও কিন্তু জাগ্রত মাজার কিন্তু এটাই। মানত করুক যে কেউ, মানত করতে চাইলে এখানে আসতে হবে। আর এখানে কিন্তু সরাসরি কিন্তু এখানে এই বাবার এগুলো কিন্তু কবুল হয়। আর এখানে কিন্তু অনেকেই কিন্তু আসে ছুটে, আপনার দোয়া করার সঙ্গে সঙ্গে কিন্তু কবুল হয়ে যায়। সেই মাজার শরীফে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন এই হচ্ছে হজরত মীর বোরহানউদ্দিন আউলিয়া। আপনারা জানেন যে তার ছোট্ট মাসুম শিশুকে, দুধ শিশুকে হত্যা করেছিল পরশুরাম। এই যে দেখুন, এই যে আমরা বলতে বলতে এই যেখানে আসলাম। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে মাজার শরীফ। দর্শক বন্ধুরা আমি এখন একদম মাজারের মধ্যে অবস্থান করতেছি। এখানেই হজরত মীর বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহের রোজা পাক। এই যে দেখুন এখন এখানেই এই যে মাজার শরীফ বা তিনি কিন্তু এখানেই সাহিত্য রয়েছেন। এই যে দেখুন আমি কিন্তু একদম ভিতরে অবস্থান করতেছি। এই গাছটি কেটে ফেলার পরেও কিন্তু এই গাছটি আবার দাঁড়িয়ে গেছে। আর এই গাছটি যারা কেটেছিল তারা কেউ বেঁচে নাই। আর এই গাছ দিয়ে রক্ত বাড়ায়, যেমন মানুষকে আঘাত করলে যেমন রক্ত বাড়ায়, তেমনি এই গাছকে আঘাত করলে কিন্তু রক্ত বাড়ায়। তো এমন একটি গাছ, সেই গাছটি এই সেই বটবৃক্ষ গাছ। এই গাছ ব্যাপারেও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। যে দেখুন এই যে দেখুন এই যে কাটা দাগ, এই যে দেখতে পাচ্ছেন আমার হাত, এই যে হাত সোজা দেখেন, এই দেখেন একদম কাটা দাগ। আমি খুব ক্যামেরা কাছ থেকে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন কাটা দাগ কিভাবে এই গাছটি একদম কেটে ফেলেছিল, তারপরেও কিন্তু এই গাছটি দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখুন
এই যে যে কাটার দাগগুলো দেখতে পাচ্ছেন হয়তো বা আপনারা, এই যে দেখুন, আমি আবার একটু কাছ থেকে দেখাই। আমি যদি ওই পাশ থেকে যদি দেখাই তাহলে আমরা বুঝতে পারবেন। ওই যে কাটা দাগ, এই যে দেখেন, এই যে দেখুন কাটার দাগ। আমি যদি আরো ওই পশ্চিম পাশ থেকে দেখাই, আপনারা দেখুন, এই যে দেখুন, এই যে দেখেন, এই দেখেন, এই দিক দিয়ে এই যে দেখেন কাটার দাগ কিন্তু এখনো রয়েছে, দেখতে পাচ্ছেন যে কাটার দাগ। এই গাছ নিয়ে কিন্তু অনেক ইতিহাস রয়েছে। আমি আপনাদেরকে সেটা আমি তুলে ধরবো, জানার চেষ্টা করব, এখানকার খাদেমের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে কি এই গাছ কাটা হয়েছে, এই গাছগুলো নাকি মানুষের মতন বলে নাকি গভীর রাত্রে বলে নাকি এখান থেকে গায়েবী শব্দ হয়, জিকির হয় এবং কান্নাকাটি করে। বাট এই গাছ যখন কাটে তখন কিন্তু এই গাছ দেখবে নাকি রক্ত বাড়ায় বা বাড়াইছিল, এটা সবাই জানে, দেখেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে আরবি লেখা রয়েছে, এই যে দেখুন। আর ওই পাশে কিন্তু আর একটি কিন্তু গাছ, এটাই বলা হয় মীর বুরহানুদ্দিনের যে সন্তানকে হত্যা করেছিল তার কিন্তু রোজা, এই যে দেখুন ওটা। আঙ্কেল ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ বাবা। ভালো আছেন? আচ্ছা, এই মাজারের কি দায়িত্ব পালন করতেছেন আপনি? মাজার মসজিদ এর খেদমত করি। মানে খাদেম? হ্যাঁ, খাদেম। আচ্ছা আচ্ছা। তো আমি জানতে চাই যে যে মাজারের ভিতর বিশাল বড় একটা পাইকর বা বট গাছ, জি। তো এই গাছ বলে নাকি কেটে ফেলার পরে বলে মানে আবারও দাঁড়িয়ে গেছে, এই ব্যাপারে কিছু জানতে চাই। কাটিয়েছিল, গাছ পড়েনি। পড়েনি? পড়েনি, গাছ দিয়ে শোনা গেছে রক্ত বাড়াচ্ছে। আমার বয়স তখন 10 থেকে 11 বছর, 11 বছর তখনকার ঘটনা? তখনকার ঘটনা। আর এখন আমার বয়স চল্লিশটা, মানে যে 76 বছর। 76 বছর। হ্যাঁ। তাহলে আপনি বলতেছেন যে এই গাছ যখন কাটে তখন এই গাছ দিয়ে রক্ত বাড়াছে, বাট সেই কাটার বলে দাগ এখনো রয়েছে? আছে, কাটার দাগ এখনো রয়েছে, ফাঁক হয়ে আছে। ফাঁক হয়ে আছে না? রে বাপরে। আর যারা কাটেছে তাদের কিছু হয়নি? যাই হুকুম দিয়েছে তাই তো মনে করেন যে মরে গেছে? অসুস্থ হয়। হ্যাঁ, অসুস্থ মারা গেছে, কারণ বেঁচে থাকার তো কোনো কথা না। আচ্ছা আচ্ছা, তাহলে এই গাছ একটা আপনি আপনি এখনো দাঁড়িয়ে রয়েছে। জি। তা আমি শুনেছি যে এই গাছের বলে নাকি এখনো বলে ডাল কাটলে বলে রক্ত বাড়ায়, এখন কাটেনি কেউ তো বর্তমান। মানে ওই ভয়ে আর কাটেনি? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি খাদেম এখানকার? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই বট গাছ বা পাইকর গাছ, এখানে অনেকেই বলে যে গভীর রাত্রে বলে নাকি জিকির হয়, কান্না হয়, বাট এই গাছ বলে নাকি আঘাত করলেই বলে নাকি রক্ত ঝরে বা ঝরেছে, এটা অনেকেই দেখেছেন। আর এই গাছ যখন কেটে ফেলে তখন কিন্তু যারা কেটেছে তারা কিন্তু আর কেউ বেঁচে নেই, হ্যাঁ, আর কেউ এই দুনিয়ার বুকে নেই। আর এই গাছটি অটোমেটিক কিন্তু আবারও দাঁড়িয়ে গেছে। দেখুন কি একটি অলৌকিক এই বটবৃক্ষ গাছ, যে গাছ, এই গাছকেই অনেকেই বলে যে এটাই হচ্ছে হযরত মীর বুরহানুদ্দিন আউলিয়া। আমার গুণের নবী নূরের ছবি এলেন সোনার মদিনায়, গুণের নবী নূরের ছবি এলেন সোনার মদিনায়, দুই নয়নে অশ্রু ঝরে উম্মা তেরই বেদনায় নবী, দুই নয়নে অশ্রু ঝরে উম্মা তের বেদনায়, আমার গুণের নবী নূরের ছবি এলেন সোনার মদিনায়, গুণের নবী নূরের ছবি এলেন সোনার মদিনায়। আল্লাহ 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 আল্লাহ, আর দুই নয়নে অশ্রু ঝরে উম্মা তেরি বেদনায় নবী, দুই নয়নে অশ্রু ঝরে উম্মা তেরি বেদনায়, আমার গুণের নবী নূরের ছবি এলেন সোনার মদিনায়, আমার গুণের
নবে নূরের ছবি এলেন সোনার মদিনায় দেখাইতে তার নামের জ্যোতি সদাই কইয়া উম্মতে দেখাইতে তার নামের জ্যোতি সদাই কইয়া উম্মতে 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 বলে চোখের জলে ভগবাসায় উম্মতে উম্মতে কইলা চোখের ভগবাসায় আমার গুণের নবে নূরের ছবি এলেন সোনার মদিনায় আর প্রেম যদি করবে রে মন প্রেম যদি করবে রে মন সব ছেড়ে চল মদিনায় প্রেমে রাসূল যেই দেশে ঘুমায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় প্রেম যদি করবে রে মন প্রেম যদি করবে রে মন সব ছেড়ে চল মদিনায় প্রেমে রাসূল যেই দেশে ঘুমায় দয়াল নবী যেই দেশে ঘুমায় আর পিয়ারে যার জাগান বড়া আকার বোবর মাতোয়ারা পিয়ারে যার জাগান বড়া আকার বোবর মাতোয়ারা যার কদমের ও সেলাতে হাবিয়া দো জগ নেবে যায় যার কদমের ও সেলাতে হাবিয়া দো জগ নেবে যায় প্রেমে রাসূল যেই দেশে ঘুমায় প্রেম যদি করবে রে মন প্রেম যদি করবে রে মন সব ছেড়ে চল মদিনায় প্রেমে রাসূল যেই দেশে ঘুমায় আর দয়াল নবী যেই দেশে ঘুমায় তোরা দেখলে সবে পাগল হবে দেখলে দর্শক বন্ধুরা এই যে দেখুন এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি জায়গাতে যে মাজারের গেট দিয়ে উঠলাম উঠে ঠিক এই পাশ দিয়ে এই যে দেখুন আমি কিন্তু আপনাদের নিয়ে যাচ্ছি একদম পিছন সাইডে আর বলা হয় যেখানে পরশুরামের ছেলেকে হত্যা করেছিল সেই জায়গাতেই আপনাদেরকে আমি নিয়ে যাব আর এখানে ঢুকতে দেখলাম এটা একটা কবরস্থান আর এখানে অনেক ইট পাটকেল পড়ে রয়েছে পাথর এই যে দেখতে পাচ্ছেন আর এখানেও একটি বাধা রয়েছে দেখতেছি সীমানা এটাও হয়তো বা কবর হতে পারে এই পার্শ্বেও একটি দেখতে পাচ্ছি এটাও কবর হতে পারে তবে এখানেই যেই তো দর্শক বন্ধুরা যেই পাথরে হত্যা করেছিলেন সেই ছোট্ট শিশু সেই বোরহানউদ্দিনের ছেলেকে এই যে দেখুন সেই পাথরটি এখনও কিন্তু এখানে রয়েছে এই যে দেখুন দর্শক বন্ধুরা আমি যেই স্থানে আমি এখন রয়েছি এই যে এখানে কিন্তু দেখেন একটি পাথর এই যে দেখুন ঠিক এই যে দেখুন আমি একটা হাত দিয়েছি এই যে একটা পাথর এই পাথর কিন্তু সাধারণ কোনো পাথর নয় এই পাথর যে দেখতে পাচ্ছেন এই পাথরেই এখানেই কিন্তু গরু জবাইয়ের মতন হ্যাঁ জবাই দিয়েছিল সেই বোরহানউদ্দিন মীর বোরহানউদ্দিন রহমতুল্লাহের পুত্র সন্তান শিশু সন্তানকে হত্যা করেছিল যেই পাথর বলা হয় বলে নাকি এই সেই পাথর এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে পাশে এই যে দেখুন আমি হাত দিয়ে রয়েছি এই পাথরই কিন্তু সেই পাথর এই যে দেখুন তো কত বড় নির্মমভাবে হত্যা করা হয়েছে যে দেখুন সেই পাথরটি এখনও কিন্তু এই জায়গাতে কিন্তু রয়েছে এখানে অনেকেই কিন্তু যে দেখেন মোমবাতি আগরবাতি দিয়ে কিন্তু এখানে পূজা করে
বা যাই করে এখানে যে দোয়া খায়ের করে যে দেখতে পাচ্ছেন সেই জায়গাটি। আর এই জায়গাটি একটা পাহাড়ের উপরে এই জায়গা, সেখানেই রয়েছে ওই সেই পাথর। এখন এই সেই পাথর, এই পাথর অনেক উঁচু ছিল, বড় ছিল, কিন্তু এই পাথরটি কে বা কারা ভেঙেছে না কি আমি জানি না। তবে এখানে এই যে দেখুন এখনও কিন্তু আগরবাতি দেওয়া হয়, এদের বসিবার জায়গা রয়েছে। এই যে দেখুন এই সেই জায়গা যে এখানেই হত্যা করেছিল সেই পরশুরাম, সেই বোরহানুদ্দিন রহমতুল্লাহ ছেলেকে। আর এই যে দেখুন আমি আপনাদের ঘুরে ঘুরে কিন্তু দেখাচ্ছি যে সেই জায়গাটি আমি কিন্তু আবার নিয়ে যাচ্ছি যে এখন সেই পুত্র শিশু যেখানে রয়েছে ঠিক মাজারের পিছন পারে সে এমন একটি বটবৃক্ষ গাছ, সেই গাছকেই বলা হয় যে বোরহানুদ্দিন আউলিয়া, তার ছেলের রোজা। তো সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন এই সেই জায়গা, এই দেখতে পাচ্ছেন এই সেই জায়গা। এই যে দেখেন আচ্ছা ভাই, রানা ভাই ভালো আছেন আপনি? এই যে আজকের মাজারটি দেখে আপনার কেমন মনে হলো যে একটি পুত্র সন্তানকে এখানে হত্যা করেছিল, সে আবার জীবন্ত গরু জবাইয়ের মতো জবাই দিয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এখানে প্রমাণটা পেলাম যে এখানে যে আমার পাশে যে সাদা গাছটি রয়েছে, হ্যাঁ এই গাছটিতে করাত দিয়ে যে কেটেছিল, হ্যাঁ এই কাটার দাগটা এখনো দেখি যে অক্ষতর অবস্থায় রয়েছে। আর তার পাশে দেখেন একটি লাল গাছ, হ্যাঁ এই গাছটি হলো সেই, ওটা হলো হজরত মীর বোরহানুদ্দিন আউলিয়ার এই গাছটি, ওই বড় গাছটি। হ্যাঁ আর এর পাশে যে ছোট যে লাল গাছটা দেখছেন, এই যে টাইপর গাছ, জি এটাই নাকি সেই শিশু বাচ্চাটিকে যে পরশুরাম হত্যা করেছিল যে বাচ্চাকে। আর এখানে রয়েছে আর একটি জিনিস রয়েছে ভাই, এখানে যে পাথরের উপরে হত্যা করেছিল, যে পাথরটার উপরে, সে পাথরটাও এখানে এনে সুন্দরভাবে রক্ষাত অবস্থায় রেখেছে। আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে যে আসলে ইতিহাসে যেগুলো বলেছে বা লেখা রয়েছে বিস্তারিত সব কিছু এখানে আসার পরে আমি উপলব্ধি দেখতে করলাম। পেলেন, দেখতে পেলেন। হ্যাঁ, কিন্তু অনেক কষ্টেরও বিষয় হ্যাঁ, অনেক কষ্টের বিষয়। যে একটা পুত্র সন্তানকে হত্যা, সে বাবা মার সামনে। আর একটা কি যে এই গাছ আজ থেকে কমসে কম 2000 বছর হবে এই গাছ। হ্যাঁ হ্যাঁ এখনো দেখেন কি অবস্থা রয়েছে, জীবন্ত গাছ। জীবন্ত গাছ। আর রাত্রি বলে নাকি এই এখান গাছে থেকে নাকি এখানকার লোকজনের মাছ থেকে শুনেছি আর কি, এটা আমি যেহেতু দেখি নাই, শোনা কথা যে এই গাছটি নাকি রাতের বেলা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। আর এই গাছটাতে মানে একটি ঠোকা দিলে নাকি অঝরে রক্ত বাইর হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো শোনা যায়। হ্যাঁ, আচ্ছা, তো এই যেই এটা হচ্ছে সেই বোরহানুদ্দিন রহমতুল্লাহের একদম শিশু পুত্রকে হত্যা করেছিল সেই পরশুরাম, রাজা পরশুরাম। তার কিন্তু এই যে রৌজা বা মাজার কিন্তু এই যে পিছন পার, এই মাজারের বোরহানুদ্দিন মাজারের ঠিক উত্তর পাশে বাহির সাইডে যে বটবৃক্ষ গাছ, এই গাছেই বলে নাকি এখনও বলে না গভীর রাত্রে বলে নাকি সেখান থেকে কান্না বেরিয়ে আসে, জিকিরের সাউন্ড হয়, আল্লাহ আল্লাহ জিকির হয়, এমন একটি জায়গা, পবিত্র জায়গা। এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এই যে দেখুন এই সেই জায়গা, এই যে দেখুন এই জায়গাতেই কিন্তু ঘুমায় রয়েছে সেই শিশু এবং বোরহানুদ্দিনের সন্তান। এই জায়গাতেই কিন্তু তার কবর বা মাজার, এই যে দেখতে পাচ্ছেন। মেরে মহানয়ন হইয়া তোমরা নবেছেন লায়া নায়া, হরে মহানয়ন হইয়া তোমরা নবেছেন লায়া নায়া, চিন ছিল আজ করনে নবীর প্রেমে পাগল তেনে বতেরে। বন্ধুরা, আমি আপনাদেরকে
এই মাজার সম্বন্ধে আমি দেখালাম যে আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই মহাস্থানগড় একদম ওভারব্রিজের ঠিক দক্ষিণে একদম লাস্টে মাথায় দেখবেন একটি গেট, আর এই গেট দিয়ে সোজা এই পশ্চিম দিকে একদম পাড়ার মধ্যে আসতে হবে। এই বোরহানুদ্দিন মীর বোরহানুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আর এখানে অনেকেই আসেন এখানে দান খয়রাত করার জন্য। আর এটা এমন একটি অলির মাজার যেখানে একদম জিন্দাপীরের মাজার বলা হয়, কারণ এই জায়গাতে এমন একটি গাছ রয়েছে, সেই গাছ বলে নাকি গভীর রাত্রে জিকির করে, কান্না করে এবং আঘাত করলেই বেরিয়ে আসে রক্ত। তো এই পাইকড় গাছে আঘাত করলেই বেরিয়ে আসে রক্ত। তো এরকম একটি গাছ সম্বন্ধে আমরা জানলাম। বাট এখানে যে হজরত মীর বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ আমি ঘুরে ঘুরে দেখালাম। দর্শক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।